চলেছি তাজপুরের উদ্দেশ্যে। আজ সকালে হাওড়া থেকে বাস ধরে নেমেছি বালিসাই। সেখান থেকে রিজার্ভ অটো করে তাজপুর। অটো ভাড়া পড়ল 150 টাকা। তাজপুর পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এবং দীঘা থেকে এর দূরত্ব মাত্র 16 কিলোমিটার। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এর দূরত্ব 180 কিলোমিটার। এখানে বিচ লাগোয়া অনেক ছোট হাট রয়েছে, যেগুলোতে বসে আপনি খাওয়া দাওয়া করতে করতে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। ট্রেন ও বাস যে কোনোভাবেই আপনি তাজপুর আসতে পারেন। ট্রেনে এলে দীঘাগামী ট্রেনে নেমে পড়ুন রামনগর, আর বাসে এলে নামবেন বালিসাই। সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যান তাজপুর। তাজপুরের নিকটবর্তী অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলো হল দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও উদয়পুর। হাই, আমি প্লাবন। আমি রয়েছি এখন তাজপুরে। আজ সকালে হাওড়া থেকে বাস ধরে পৌঁছেছি বালিসাই। সেখান থেকে অটো ধরে এখানে তাজপুরে রিসর্ট অবসরে পৌঁছে গেছি। আমি তাজপুরে থাকব রিসর্ট অবসরে। অবসর রিসর্ট সম্পর্কে একটি ভিডিও আমি আগেই আপলোড করেছি আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে দিলাম। এছাড়া আমাদের দীঘা ভ্রমণের ভিডিওর লিংকও দিলাম। চলার পথে পেয়ে গেলাম ডাব। দাম পড়ল 30 টাকা। ইয়াসছড়ের তাণ্ডবের চিহ্ন এখনো চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাজপুরে বর্তমানে থাকার জন্য প্রচুর হোটেল ও রিসর্ট তৈরি হয়েছে। আপনারা অনলাইনে বা এখানে এসেও রুম বুক করে নিতে পারেন। তবে উইকেন্ডে এখানে ভিড় বেশি হয়, তবে সেটা দীঘার মতো অবশ্যই নয়। তাই নিরিবিলিতে 2-1 দিন কাটাতে চাইলে তাজপুর আসতেই পারেন।
ধরে সমুদ্র দেখতে দেখতে এসে পড়লাম তাজপুরের মেইন বিচ সাইটে। এখানে অনেক হাট রয়েছে বিশ্রাম করা ও খাওয়া দাওয়ার জন্য। রয়েছে ছোট মার্কেট এরিয়া। এই রাস্তাটি সমুদ্রের পাড় ধরে তাজপুর ও শঙ্করপুরকে সংযুক্ত করেছিল, কিন্তু ইয়াসের পর এখন তার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ট্যুরিস্ট খুব একটা বেশি নেই, ফাঁকা। তো ভালো লাগছে, সে কারণে একটা শান্ত নিরিবিলি পরিবেশ আর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, ভালো লাগছে। আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর ভ্রমণের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো থ্যাংক ইউ। সূর্য প্রায় অস্তাচলে, তাই হোটেলের দিকে ফেরা শুরু করলাম। চোখে পড়ল গ্রামের অনেক মহিলা কাঠ সংগ্রহ করে মাথায় করে নিয়ে আসছে। কিছু দূর এগোতে চোখে পড়ল বিচ ক্রিকেট খেলা চলছে। অস্ত যাওয়া সূর্যের আলোয় সুন্দর হয়ে উঠেছে চারিদিক। পরের দিন ভোরবেলা পৌঁছে গেলাম লাইট হাউসের সামনে। তবে জানতে পারলাম লাইট হাউস সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তবে আমাকে এবার ফিরতে হবে, তাই বাইরে থেকেই ক্যামেরা বন্দি করলাম। আপনারা তাজপুরে এলে লাইট হাউসে কিছুটা সময় অবশ্যই কাটাবেন। তাজপুরকে এবারের মতো বিদায় জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর ভ্রমণের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।